ইউসুফ আলাইহিস সালামের 12 জন ভাই পক্ষ হইল দুইটা। বড় পক্ষের 10 ভাই একই মার গর্বে, ছোট পক্ষের 2 ভাই, বড় পক্ষের 10 ভাই এক মার, আর ছোট পক্ষের 2 ভাই এক মায়ের। বড় পক্ষের যে 10 ভাই সবাই বড় বড়, ছোট পক্ষের 2টা ভাই, একজন তো 4 বছর আর একজন 6 মাস। ইয়াকুব আলাইহিস সালামের জিম্মাদারি, এদের দেখাশোনার দায়িত্ব এই 10 জনের বেশি দেখুন লাগে না এই 2টা। এই 2 জনের মধ্যে আবার 6 মাসের শিশু বিনিয়ামিনকে যে কেউ দুধ পান করায় ঘুম পাড়াইতে পারে। 6 মাসের শিশুটা তার খাবারের সময় যদি খাবার পায়, ঘুমের সময় ঘুম, গোসলের সময় গোসল, তার সেবা পাইল। আবেগ আসার সময় তার আসে নাই। 6 মাস বয়স, এর চাইতে বেশি বুঝদার তো 4 বছরের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 4, মাকে হারায়া বাবার কাছে বেশি জায়গা। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কাছে কাছে রাখতেন, নিজের হাতে গোসল করাইতেন, নিজের হাতেই খাবার খাওয়ায়া দিতেন। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম দিন যত যায় আদর তত বাড়ে। এই আদরটা যে উনি করতেন, বেশি পরিমাণে আদর করতেন ইয়াকুব আলাইহিস সালাম, বেশি বেশি আদর করতেন ইউসুফ আলাইহিস সালামকে। এই বেশি আদর করাটাই এক সময় ওনার জন্য কাল হয়ে দাঁড়ায়। 10 ভাই প্রতিহিংসায় জ্বলতেছে। আব্বা ব্যাকুল হয়ে উঠছে, হন আব্বা বুঝুন না কারারে আদর করার কথা আর কারে করে। আব্বাই যদি সঠিকটা বুঝতেন তাহলে আমরা 10 জন ছাড়া আব্বার আর কোনো ভাবনা চিন্তা ছিল। আব্বা যদি সঠিক বুঝতেন তাহলে আমাদেরকে বেশি বেশি আদর করে আমাদেরকে সাথে রাখার দরকার ছিল ওনার। অথচ উনি গিয়া একটা দুধের বাচ্চার, একটা ছোট্ট বাচ্চারে আদর করা শুরু করছে। ইয়ারা বুঝি ওনার সঙ্গ দিব, আমরা ছাড়া তো ওনার গতি নেই। অর্থাৎ তাদের যেই কথাবার্তাগুলো দুনিয়াদারদের কথা। আবু জেহেলে বলতো ইসলাম ধর্মের নবী আল্লাহ যদি সত্যি জিবরাইল পাঠাইয়া ওহী নাজিল করে নবুয়তি দান করতেন, এই মক্কায় আমি হইতাম নবী। আরো জোরে কর, আরো জোরে কর। কেডা কইত এই ডরাইছ, কখন ডরাইছ মনে নামটা। আবু জেহেল। মক্কা নগরীতে যদি কেউ নবী হইতো, আমি নবী হওয়ার কথা। কারণ আমার লাডিও আছে, আমার ভৈসাও আছে। লাডি দেখতো তো, অর্থাৎ কালিমার দাওয়াত হইলা দিয়া মুখে এর ভরে দেন হাতে। তো বুঝাইতেছে এই ধারণাটাই, এই চিন্তাটাই হলো ইউসুফ আলাইহিস সালামের ভাইদের অন্তরে। নবুয়তি চালাইলেও লাঠির দরকার। আমরা 10 ভাই, ওনার সঙ্গ দিলে ওনার শক্তি বাড়ত। কিন্তু আমরা ফিস দিয়া এই 2টার লইয়া সব সময় মেহনত করে। ইউসুফরে তো একদম সঙ্গী বানায় ফেলছে, একসাথে লইয়া খান, নিজের হাতেই ঘুম পাড়ান, বেশি বেশি আদর করেন। এই আদরের কারণে তারা প্রতিহিংসায় জ্বলে। এইখানে একটা প্রশ্ন জাগে, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর নবী।
উনি আল্লাহর পয়গম্বর হয়ে আদরে বেশ কমটা করলেন কেন? এখন যে একদম সাথে রাখেন, সন্তান লালন পালন করার ক্ষেত্রে, কাউকে আদর মহব্বত করার ক্ষেত্রে জানিয়া রাখবেন, আদর ভালোবাসা চোখে দেখা যায় না। ইউসুফ আলাইহিস সালামরা ভাই ছিলেন 12 জন, এর মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম বেশি আদর করতেন ইউসুফকে। এটা তো ইয়াকুব আলাইহিস সালামের দোষ নয়, এটা হইল ইউসুফ আলাইহিস সালামের গুণ। আর একটু সহজে বোঝা যাবে, একই বাবার 4 জন সন্তান, প্রচন্ড শীতের রাত, 4 জনই মা বাবারে মহব্বত করেন, ঠিক আছে, কিন্তু এই শীতের রাতে একদিন ঠান্ডা বেশি পড়ছে। ঠান্ডা বেশি পড়ার কারণে যে যার মতে, যার বুঝ যেমন, আর চলাফেরাও তো তেমন, সবাই যার যার রুমে আছে, বিবি বাচ্চা নিয়ে আছে। আর একজন বড় পেরেশানির সাথে উঠে গেছেন, তেলের শিশি একটা নিচে হাতে করে, আমার আব্বার পায়ে যদি তেলটা একটু বসায় ডইলা দেই, এই শীতের রাতে পাটা গরম থাকবে। বাবা যখন দুপুর বেলায় গোসল করার জন্য বাড়িতে আসেন, এই প্রচন্ড ঠান্ডায় আব্বা ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ভিতরে কফ জমতে পারে, বাবারে গরম পানি এই ছেলেটায় করিয়া দেয়। বাবা যখন কোনো অসুস্থতায় ভোগেন, এই সন্তান বাবারে কাঁধে উঠায় নিয়ে সেবা করে। বাবা যখন কোনো চাহিদা পেশ করেন, সন্তান নিজের কথা ভাবে না, বাবার মনের চাহিদা পূরণ করতে চায়। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا
ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রথম রেক নেরাবাক ইসলামী যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিস জান্নাতের বাগানে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। গতকাল থেকে প্রচুর পরিমাণ ঠান্ডা, গলা বন্ধ হয়ে গেছে, কাছে কথা বললেও কেউ শুনে না। এত কষ্ট হয়েছে এতটুকু তেলাওয়াত করতে, আমি নেটের রয়েছি। তখন বুঝে আসে যে আল্লাহর এক একটা নিয়ামত, আমাদেরকে যে আল্লাহ কত নিয়ামত দিছেন, কোন নিয়ামতটাকে ছোট চোখে দেখার মতো আছে। যার চোখ নাই সে বুঝতে পারে চোখের দাম কত। প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার দেয়া নিয়ামত দামি থাকে। তো আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা ইউসুফ। সূরা ইউসুফের আলোচনা এই স্বাস্থ্যে, এই অসুস্থতায় শুরু করব কি না এটা চিন্তা করতেছি, আর শেষ করা তো প্রশ্নই উঠে না। তারপরেও যেহেতু বসে গেছি, বরকতান শুরু করি, পরে আল্লাহ তাআলা যাকে দিয়ে শেষ করায় হইব। ইউসুফ আলাইহিস সালামের এই ইতিহাস আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরের উপর নাজিল করেছেন হিজরতের কিছুদিন আগে। হিজরতের কিছুদিন আগে সূরা ইউসুফ নাজিল হয়। আর এই সূরার যেই আলোচনার বিষয়বস্তুটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও অনেকটা মিল। ইউসুফ পয়গম্বরের সাথে তার নিজের মানুষরা, আপনজনেরা তার উপর যে জুলুম অত্যাচার করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার আপন মানুষ ভাই সকলেরা কি পরিমাণ নির্যাতন করলো, বাবা থেকে সন্তানকে আলাদা করল,
বাড়ি থেকে ছেলেকে বের করবে, নিজের দেশ ছাড়া করে। এই যে এত অত্যাচার করে দেশ ছাড়া করল, আল্লাহ পাক যার উপরে সহায় হন তার কি আর কোনো ভয় আছে? আল্লাহর রহমতের চাদরে ঢেকে কেনান থেকে নিলেন মিশরে। সাধারণ কোনো মানুষের ঘরেও ঢুকাতে পারতেন, আল্লাহ ঢুকাইছেন আজিজে মিশরের। সেইখানে আল্লাহ এতটাই ইজ্জত সম্মান ওনাকে দিলেন, কালক্রমে এই যেই ভাইয়েরা বাড়ি ছাড়া করেছিল, অত্যাচার করেছিল, সেই ভাইয়েরাই ভিক্ষার ঝুলি নিয়ে সামনে দাঁড়িয়েছে। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা হিজরতের আগে এই সূরা নাজিল করে ইঙ্গিত দিলেন। সুবহানাল্লাহ। হাবিবের অন্তরে যেন কোনো কষ্ট না আসে। ও হাবিব, দোস্ত আমার, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি এবং আপনার সাহাবীরা যে শুধু কষ্ট করছে তা না, পূর্বের যুগেও যারা দুনিয়ার জমিনে দ্বীনের কাজ করে গেছেন তারাও এমন কষ্টের সম্মুখীন অনেক ছিলেন। এই সূরা এই ইতিহাস নাজিল করে জাতিকে ঘটনাটাও জানাইলেন, আমার আপনার পয়গম্বরকে ইঙ্গিতও দিলেন। যারা আপন হইয়া চাচারা, আপন জনেরা বাতিজার উপরে তো চালাইছে নির্যাতন, যারা আপন হয়ে আপনাকে দেশ ছাড়া করতেছে, মক্কা নগরী ছাড়া করতেছে, সেই দিন বেশি দূরে নয়। আমি আল্লাহ ইউসুফকে যেইভাবে কুয়া থেকে নিয়ে সিংহাসন দিয়েছি, আপনি মুহাম্মদকেও মক্কা থেকে হিজরত করে নিয়া মদিনার থেকে ঘুরাইয়া আইনা আবার এদের সব মানুষ আপনার কাছে গিয়ে হাজির হবে। আপনার সামনে ওরা জান ভিক্ষা চাইবে, নত জানু হয়ে দাঁড়ায় থাকবে। সবকিছু দেওয়ার মালিককে জামদি মেরে থাকলে হতো না। সবকিছু দেওয়ার মালিককে, আর নেওয়ার মালিক। এই পৃথিবীতে আল্লাহ পাক যত পয়গম্বর পাঠাইছেন দেখছেন নি কোন নবী ধনী না বলে ওয়াজ কই করবেন না, সারা জিন্দিগি কই কাটাইলো। নবী মানে দুনিয়া ছিল না, আমরা ধারণা এরকম। আমি হুজুর হইছেন গরিব তো আমরা বুঝা এরকম। আল্লাহ পাক দন দৌলত শুধু ফ্যান শাড়ির ভিতরে রাখছে, না পাঞ্জাবির মধ্যে আছে, সুত্তাছে কিন্তু মাউন ভাই দেওয়ার তো চা খাইতে দিতে থাকবো, আমরা চলতে থাকবো। আর কিতা নেই মুহুর ভাই তো কিতা নেই আমার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কর, আল্লাহ মাহফিলকে কবুল করুক, বলুন আমিন। কোন পয়গম্বরকে আল্লাহ এত দৌলত দিয়েছেন, তামাম দুনিয়ার রাজত্ব আছে না নাই? আবার এমনও গরিব ছিলেন
পানি পান করার পেয়ালাটাও শেষ পর্যন্ত রইল না। আল্লাহ পাক দুনিয়াদারির ক্ষেত্রে সর্বোচ্চ সীমায় উঠাইছেন, মহান মৌলাই করিম সর্বনিম্নেও নেওয়াইছে। দুইটা সীমা রেখা রাখছেন, ধনী হইলে দুনিয়ার বাদশাহী পাইবা, এর উপরে তো আর যাইতে না। আমি আল্লাহ আমার পয়গম্বর দিয়ে বাদশাহীও করাইছি। আর গরিব হইলে এই পরিমাণ গরিব হইতে পারবা যে হাতের পিয়ালাটাও থাকবে না, এর নিচে আর কোনো গরিবই নাই। আল্লাহ তাআলা মাপকাঠি রাখলেন, এর ভিতরে তোমাদের জিন্দেগি কিয়ামতের কঠিন ময়দানে অজুহাত দেখায়া বাঁচতে পারবা না রে বান্দা। অনেক মানুষ আল্লাহর দরবারে বিভিন্ন অজুহাত নিয়ে দাঁড়াইবে, জিজ্ঞাসা করা হবে নামাজ কেন পড়লা না, নামাজ পড়ছো কি না, এইভাবে জিগাইতেন না। এইভাবে জিগানির উদ্দেশ্য হইল তুমি যদি কও যে পড়ছি তাহলে আমি বুঝাম, আল্লাহ বুঝেন নামাজ পড়ছেন নি না পড়ছেন না এইভাবে জিগাইবেন না। কারণ পড়ছি কি না আল্লাহর জানা আছে না নাই, তিনি সব জানেন। এরপরেও মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয়া বন্ধ করেন না। কোন একদিন কি সূর্যের আলো নামাজ না পড়ার কারণে বন্ধ রয়েছে, বৃষ্টির পানিও বন্ধ থাকে নাই, অক্সিজেনও শ্বাস প্রশ্বাস নিতেছি বন্ধ হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন নামাজ কেন পড়লা না। এই সময় কোনো মানুষ অজুহাত দাঁড় করাবে আল্লাহর সামনে, বুঝতামনি কিছু অজুহাত। আল্লাহ জিজ্ঞেবেন নামাজ কেন পড়লে না, কইব আমি মেম্বার আসলাম। সারা ওয়ার্ডের চিন্তা ভাবনা যা ছিল সব আমার মাথাটা ছিল, এগুলো ওয়ার্ডের হবল তামা তো ক্লিয়ার করতে। ইজ্জত তো তুমি দিছো, এই কারণে ওয়ার্ডের সব কিছু দেখাশোনা করার দায়িত্ব পায়া ব্যস্ত হয়ে গেছে। নামাজ পড়ার টাইম আর আমি পাইছি না। কেউ কইব মেম্বার, কেউ কইব চেয়ারম্যান আসলাম। যত উপরে উঠবেন ইবাদত খালি কমব, জোরে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দায়িত্বশীলদের সর্বোচ্চ দায়িত্বশীল, তামাম পৃথিবীর রাজত্ব চালাইছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দেখাই। একটা ওয়ার্ড একটা ইউনিয়ন চালায় আমার সেজদা দেও নাই। দেখো আমার সুলাইমান তামাম দুনিয়া চালাইছে, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহরে সেজদা দেওয়া বন্ধ করে নেই। আরো জোরে কোন কোন মানুষ অজুহাত দেখাইব নামাজ কেন হললে না রে সলিমুদ্দিন, তুই কেড়ে হললে না। আমার কোনো দোষ নাই, মেসাব বলতে দোষ, আমার মেসাবরা কি তা করছে তোরা। মেসাবা বলতে দোষ হইল এরা ওয়াজ করতো, জন্ম নিয়ন্ত্রণ করুন যেত না, রিজিক খাওয়াইব আল্লাহ, রিজিক দিবা তুমি। মেসাবরার এই কথা শুনিয়া বিয়া করছি 4টা, গুরুত্ব হয়েছে আমার 18টা। এরার লাগিন খাওয়ান জুগাইতে রাত্রে দিন বানাইছি, দিনরে রাত বানাইছি, নামাজ পড়তাম, দোষ দেখছে এরা। এই দলে দোষ দিছে কার উপরে?
মিয়া সাহেবের এরা এই ওয়াজ খেললে কিন্তু একটা ছেলে একটা এটা তো ভালো আছে। আল্লাহ বলবেন বাসার সুরত কুজরে বান্দা বাঁচতে পারবা না। এই যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের আব্বা, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের সদস্য সংখ্যা সর্বমোট ৪৫ জন। এত বড় একটা পরিবার আমার ইয়াকুব চালাইছে। বিশাল পরিবার নিয়ে দুনিয়ায় জীবন যাপন করেছে, কোনদিন আমার ইয়াকুব সেজদা বলে নাই। এখন এই দল শেষ। তুই কেড়ে ফেললে না, আমার কোমর বেদনা আছে, এরকম বেদনা উঠলে কিছু লোক আছে। বুড়া হয়েছে এরপরেও যদি জিজ্ঞাসা করা হয় নামাজটা কেন পড়েন না, তুমি তো কইবাই ওই আমার কোমরও ২০ আড়ু ২০, অথচ বিকাল বেলায় ৩ কিলোমিটার হাইটে চা খাইতো যায়। আছে না নাই? উঠতে আল্লাহ গো, বইতে মায়া গো এরা করে। আল্লাহ তুমি রূপ দিয়া ফেলায় রাখছো, এই জন্য তোমারে ডাকতাম পারছি না। মহান আল্লাহ পাক দেখাইবেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দেখায় বলবেন দেখো আমার আইয়ুবের গায়ে গোশত বলতে রইল না, শুধু সুস্থতার মধ্যে জিহ্বাটাই ছিল ভালো। সারা দেহের মধ্যে 2টা অঙ্গ আমার আইয়ুবের সুস্থ ছিল। এই 2টা অঙ্গ, জিহ্বাটা, কলবটা, এই 2টা অঙ্গ আমি আল্লাহ আল্লাহ বলে কাটাইতো। তুমি রুগী বলে ইবাদত করতে পারো নাই, এই অজুহাত দিয়ে বাঁচতে পারবা না। যাক, আমি আগেই বলছি সূরা শুরু করার নিয়ত নেই আমার। কিতা করতাম দেন তো কারবার। আপনারা এই মুড়ের নামটা কি? মুড়টার নাম ছোটো ছোটো বাজার আছে না, কিন্তু জমতেছে নতুন নতুন। ওইটা হলে বাজারে যদি আত্মি লইয়ে কিনবো গেলা যদি আমরা রাজনৈতিক কারবার রায় সময় রুগে হগলতায় মিলিয়া এগুলো আমার দরকার আছে। এত বড় এক ঘটনা, এর পরেও যদি কইন শর্ট একাডেমিতে দিন তাহলে মারা যাবে। খাবলায় খাবলায় শেষ করলে এই আসল কথা বলছি। আমার হেনত তো নিশাটা বাজায় তুই আগামীতে আনবো না। মরার চিন্তায় ২৪ ঘন্টা মরার চিন্তা ভিতরে লইয়া ঘুরে পাইছি একজন মানুষ। আল্লাহ কবুল করুক। আল্লাহ ফেরেশতার মতো কথা। আল্লাহ রহম করো, আমাদের সবাইকে এরকম ভাবে কবুল করো। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসের এই সূরা সূরা ইউসুফ নাজিল হইছে কখন? হিজরতে কিছুদিন আগে। তার কারণ আমার আপনার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়া। মক্কাবাসী যত কাফের ইহুদি আছে এদেরকে ভয় দেখানো, সাবধান থাকো। এই ইতিহাস শুনে রাখো, এটা তোমাদেরও ঘটবে।
প্রেক্ষাপট হলো নাজিল হইছে হিজরতের আগ মুহূর্তে, আগে আগে নাজিল হওয়ার একটা কারণ ছিল। সেই কারণটা হলো, এক বর্ণনায় আসছে ইহুদি কয়েকজন চালাক মানুষ মক্কা নগরীর কিছু লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইছে যে তোমরা গিয়া মুহাম্মদকে প্রশ্ন করো যে কওমে বনি ইসরাইলের যেই বংশধর, এদের আদি বাড়ি ছিল, আসল বাড়ি ছিল সিরিয়ার কেনান নগরে। সিরিয়ার কেনান নগরের বাসিন্দারা মিশরের বাসিন্দা কেমনে হল, এই ইতিহাস যেন জানায়। যদি হুবহু আমরাটার সাথে মিলে, তাহলে এখানে একটা বিষয় আছে। কি বিষয়? মক্কার মানুষ বলতো মুহাম্মদ মাদ্রাসায় তো পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই। মক্কা নগরীর লোকেরা মদিনার আলেমদের কাছে নালিশ জানাইছে, ও মদিনার আলেমগণ, আমাদের মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করে। তারা শিখায় দিছে এই কথা, বনি ইসরাইল সিরিয়ার কেনান নগর থেকে মিশরে কেমনে আইলো, এই ইতিহাস তার কাছ থেকে জানতে চাও। যেহেতু মুহাম্মদ কোন মাদ্রাসার ছাত্র না, ইতিহাস ভালো জানতো না, যেহেতু শিক্ষকের কাছে পড়েও নাই, এই ইতিহাস তোমাদেরকে কেমনে শোনাইব? সুতরাং আমাদের পক্ষ থেকে পরামর্শ হইল, যাও মুহাম্মদকে গিয়া এই ইউসুফ পয়গম্বর, ইয়াকুব পয়গম্বরের পরিবার সম্পর্কে জানতে চাও। যদি উত্তর দিতে পারে না, তোমরা তারে নবী মাইনো না। আর যদি উত্তর দিয়া দেয়, উত্তর যদি প্রদান করতে পারে, তাহলে শুনে রাখো মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। তাহলে বুঝবা সাধারণ মানুষ, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই সূরা কেনা নাজিল করে মক্কাবাসীকেও ইঙ্গিত দিলেন, সাবধান। নবীজি এবং সাহাবীদেরকে ইঙ্গিত দিলেন, সান্ত্বনা। এই দিনের জন্য শুধু আপনারা না, এই রাস্তাটাই হলো পিচ্ছিল রাস্তা। সহি রাস্তাটা পিচ্ছিল, সহি রাস্তায় কাটা বিছানো, কষ্ট করে চলতে হয়, এর ফলাফল হয় ভালো। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিলেন আরো 11। মোট ভাইদের সংখ্যা কত? 12। ওনার আব্বার সংসার ছিল একাধিক। ভাইদের সব ভাই এক মায়ের ঘরের না। এক বর্ণনায় আসছে 10 ভাই এক মার ভাই, আর 2 ভাই এক মার ভাই। 2 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ইউসুফ, তার ছোট আরেক ভাইয়ের নাম বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 4 বছর, কয় বছর? 4 বছর। বিনয়ামিনের বয়স তখন 6 মাস। তখনই শারীরিক দুর্বলতার কারণে
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ইয়াকুব আলাইহিস সালামের সামনে বিরাট এক পরীক্ষা পড়ে গেল। সন্তান যদি মা হারা হয়, বাবার দায়িত্ব বেড়ে যায়। আপনি বাজারে যান বিকালে, সন্তানরা বাড়িতে কি করে এই চিন্তা মাথার থাকে না, কারণ চিন্তা বহন করার মানুষ বাড়িতে আছে। আপনি হাওরে কাজে যান, দোকানে ব্যবসায় যান, আপনার সন্তানাদি ছেলে মেয়েরা কি করে এই টেনশন মাথায় রাখা লাগে না, কারণ দেখাশোনা এদেরকে গুছিয়ে রাখার লোক আপনার আছে। যেই দিন এই লোকটা না থাকবে, তখন তো সেই পরিবারের পুরুষ গার্জেনের বিশাল দায়িত্ব বাড়ে, ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালামের 12 জন ভাই, পক্ষ হইল দুইটা। বড় পক্ষের 10 ভাই একই মার গর্বে, ছোট পক্ষের 2 ভাই, বড় পক্ষের 10 ভাই এক মার, আর ছোট পক্ষের 2 ভাই এক মায়ের। বড় পক্ষের যে 10 ভাই সবাই বড় বড়, ছোট পক্ষের 2টা ভাই, একজন তো 4 বছর আর একজন 6 মাস। ইয়াকুব আলাইহিস সালামের জিম্মাদারি, এদের দেখাশোনার দায়িত্ব এই 10 জনরে বেশি দেখুন লাগে না এই 2টা। এই 2 জনের মধ্যে আবার 6 মাসের শিশু বিনিয়ামিনকে যে কেউ দুধ পান করায় ঘুম পাড়াইতে পারে। 6 মাসের শিশুটা তার খাবারের সময় যদি খাবার পায়, ঘুমের সময় ঘুম, গোসলের সময় গোসল, তার সেবা পাইল। আবেগ আসার সময় তার আসে নাই। 6 মাস বয়স, এর চাইতে বেশি বুঝদার তো 4 বছরের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 4, মাকে হারায়া বাবার কাছে বেশি জায়গা। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কাছে কাছে রাখতেন, নিজের হাতে গোসল করাইতেন, নিজের হাতেই খাবার খাওয়ায়া দিতেন। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম দিন যত যায় আদর তত বাড়ে। এই আদরটা যে উনি করতেন, বেশি পরিমাণে আদর করতেন। ইয়াকুব আলাইহিস সালাম বেশি বেশি আদর করতেন ইউসুফ আলাইহিস সালামকে। এই বেশি আদর করাটাই এক সময় ওনার জন্য কাল হয়ে দাঁড়ায়। 10 ভাই প্রতিহিংসায় জ্বলতেছে। আব্বা বেকুল হয়েছে, হন আব্বা বুঝুন না কারারে আদর করার কথা আর কারে করে। আব্বাই যদি সঠিকটা বুঝতেন, তাহলে আমরা 10 জন ছাড়া আব্বার আর কোনো ভাবনা চিন্তা ছিল। আব্বা যদি সঠিক বুঝতেন, তাহলে আমাদেরকে বেশি বেশি আদর করে আমাদেরকে সাথে রাখার দরকার ছিল না। অথচ উনি গিয়া একটা দুধের বাচ্চার, একটা ছোট্ট বাচ্চারে আদর করা শুরু করছে। ইয়ারা বুঝি ওনার সঙ্গ দিব, আমরা ছাড়া তো ওনার গতি নেই। অর্থাৎ তাদের যেই কথাবার্তাগুলো দুনিয়াদারদের কথা। আবু জেহেলে বলতো, ইসলাম ধর্মের নবী আল্লাহ যদি সত্যি জিবরাইল পাঠাইয়া ওহী নাজিল করে নবুয়তি দান করতেন, এই মক্কায় আমি হইতাম নবী। আরো জোরে কর, আরো জোরে কর। কেডা কইত এই ডরাইছ, কখন ডরাইছ মনে নামটা আবু জেহেল। মক্কা নগরীতে যদি কেউ নবী হইতো, আমি নবী হওয়ার কথা
কারণ আমার লাডিও আছে, আমার পয়সাও আছে। লাডি দেখি তো, অর্থাৎ কালিমার দাওয়াত হইলা দিয়া মুখে এর ভরে দেন হাতে, তো বুঝাইতেছে। এই ধারণাটাই, এই চিন্তাটাই হলো ইউসুফ আলাইহিস সালামের ভাইদের অন্তরে। নবুয়তি চালাইলেও লাঠির দরকার। আমরা 10 ভাই, ওনার সঙ্গ দিলে ওনার শক্তি বাড়ত, কিন্তু আমরা ফিস দিয়া এই দুইটার লইয়া সবসময় মেহনত করে। ইউসুফরে তো একদম সঙ্গী বানায় ফেলছে, একসাথে লইয়া খান, নিজের হাতেই ঘুম পাড়ান, বেশি বেশি আদর করেন। এই আদরের কারণে তারা প্রতিহিংসায় জ্বলে। এইখানে একটা প্রশ্ন জাগে, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর নবী, উনি আল্লাহর পয়গম্বর হয়ে আদরে বেশ কমটা করলেন কেন? এখন যে একদম সাথে রাখেন, সন্তান লালন পালন করার ক্ষেত্রে, কাউকে আদর মহব্বত করার ক্ষেত্রে জানিয়া রাখবেন, আদর ভালোবাসা চোখে দেখা যায় না। ইউসুফ আলাইহিস সালামরা ভাই ছিলেন 12 জন, এর মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম বেশি আদর করতেন ইউসুফকে। এটা তো ইয়াকুব আলাইহিস সালামের দোষ নয়, এটা হইল ইউসুফ আলাইহিস সালামের গুণ। আর একটু সহজে বোঝা যাবে, একই বাবার 4 জন সন্তান, প্রচন্ড শীতের রাত, 4 জনই মা বাবারে মহব্বত করেন, ঠিক আছে, কিন্তু এই শীতের রাতে একদিন ঠান্ডা বেশি পড়ছে। ঠান্ডা বেশি পড়ার কারণে যে যার মতে, যার বুঝ যেমন, তার চলাফেরাও তো তেমন। সবাই যার যার রুমে আছে, বিবি বাচ্চা নিয়ে আছে, আর একজন বড় পেরেশানির সাথে উঠে গেছেন। তেলের শিশি একটা নিচে হাতে করে, আমার আব্বার পায়ে যদি তেলটা একটু বসায় ডইলা দেই, এই শীতের রাতে পাটা গরম থাকবে। বাবা যখন দুপুর বেলায় গোসল করার জন্য বাড়িতে আসেন, এই প্রচন্ড ঠান্ডায় আব্বা ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ভিতরে কফ জমতে পারে, বাবারে গরম পানি এই ছেলেটায় করিয়ে দেয়। বাবা যখন কোনো অসুস্থতায় ভোগেন, এই সন্তান বাবারে কাঁধে উঠায় নিয়ে সেবা করে। বাবা যখন কোনো চাহিদা পেশ করেন, সন্তান নিজের কথা ভাবে না, বাবার মনের চাহিদা পূরণ করতে চায়। সন্তান তো সবগুলোই, এটাও বাবার সন্তান। বলুন তো দেখি, চলাফেরা করার সময় মাঝে মাঝে এই খাদেম সন্তানের প্রতি মা বাবার অন্তরের দোয়া যাইবনি না যাইত না? এই যে অন্তরের দোয়াটা যায়, এটা কি বাপের দোষ না সন্তানের গুণে? ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম আদর করতেন, যতটা কারণ আছে এর মধ্যে একটা কারণ হইল, এটা তো ইয়াকুব নবীর দোষ নয়, ইয়াকুব আলাইহিস সালামের দোষ নয় ছেলেকে বেশি আদর করা, বরং এটা ছিল আমার ইউসুফের গুণ। আমার ইউসুফের গুণের কারণেই আমি তারে আদর বেশি করতাম। আরেকটা কারণ আছে, আমাদের সাধারণ চক্ষুর নজর আর অলিগণের নজর কি একরকম? অনেক বড় বড় বুজুর্গানের দিনের সামনে যাইতে এখনো ডর, যদি চক্ষু আসে আমার ইতিহাস শুনেন না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনার চোখে এত নিয়ামত, একটা পাওয়ার আল্লাহ দিচ্ছেন। মানুষ যখন ওযু করে, এই ওযুর পানির সাথে
গুনাহ ভাইসা যাইতে থাকে। তো অজুর পানির সাথে যখন গুনাহ ভাইসা যাইতে থাকে, এই দৃশ্যটা যখন উনি দেখে ফেলতেন, তাহলে ধরাত না, লোকটি ধরা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করেন, আল্লাহ এই গুণটা তুমি আমার কাছ থেকে নিয়ে নেও, যদি গো ওইটা আমার মধ্যে থাকে আর প্রতিদিন আমি মানুষকে দেখি আর বুঝি কে গুনাহগার কে নেককার। রব্বুল আলামিন গুনাহগারের গুনাহ দেখার পর ব্যক্তিটার প্রতি কখনো ঘৃণা আসতে পারে। এই জন্য মানুষ যত গুনাহ করুক না কেন, মানুষকে ঘৃণা করবা না, ঘৃণা করবা তার এই দুষ্টারে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আদর করতেন, এক নাম্বার কারণ ইউসুফের গুণে, দুই নাম্বার কারণ নবুয়তি নজর দিয়া উনি দেখছেন। নবুয়তি নজর, আমার নজর আপনার নজর আর নবীগণের নজর কি সমান ছিল? ইয়াকুব আলাইহিস সালাম তাকায় দেখেন 10 ছেলের কপালে, 11 ছেলের কপালের মধ্যে কিছুই নাই, কিন্তু ইউসুফের কপালের মধ্যে নবুয়তির নূর দেখা যায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এত রাত পর্যন্ত বয়া রাখিয়া বলে সুবহানাল্লাহ কইলে আই করতে আইব। গতকালকে এক জায়গায় মাহফিল ছিলাম, আজ সুবহানাল্লাহ এত কষ্ট হয় তার মুখ থেকে তাসবিহ তাহলিল বাইর হতে। বানিয়াচং ওলামাই কেরামের এলাকা, এখানে সাধারণ মানুষেও যে বুঝে এমন এলাকাও আছে হুজুর ফরজ কয়টা 13টা করে দেয়, এমন এলাকাও আছে এই দেশে। বানিয়াচংয়ের মানুষ আলেম ওলামাদের দেশের মানুষ, তারা বুঝেন, জানে। এই জন্যই সতর্কতাও বেশি থাকতে হবে। মসজিদে মুসল্লিদের সংখ্যা বেশি, জামাতে 5 ওয়াক্ত, এটা ভালো। তো খারাপ হইল এর পিছনেরটাই রইল মসজিদ থেকে ওয়াক্তের নামাজ সাইদিয়া জুতা ফাও দিতে তাহে আর জিগায় উমুহের হুটের কি তৈছে আর হুমুহের কি তৈছে। অর্থাৎ মসজিদের ভিতরে যা কামাইছে মসজিদের সামনে তুই গিবত শেখায়, এগুলোর থেকে জবান হেফাজত। ইয়াকুব আলাইহিস সালাম নবুয়তি নজর দিয়ে দেখছেন সে বড় হয়ে নবুয়তির নূর তার কপালে দেখা। 10 জন চলে একদিকে, ইউসুফ আলাইহিস সালাম আব্বার সাথে একদিন ঘুমাইছেন, ঘুম থেকে আশ্চর্য হয়ে উঠছেন, ওইটাই বাবারে বলতেছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আহাদা আশারা কাওকাবা والشمس والقمر والشمس والقمر رأيتهم لي ساجدين। আব্বা স্বপ্নে দেখেছি 11টা তারকা, চাঁদ এবং সূর্য। ও আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমারে সেজদা দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নটা শুনে টান দিয়ে বুকে জড়ায়া ফেলছেন। সন্তান যদি নামাজ পড়ে
মা বাবার অন্তর খুশি হয় এদেরকে নামাজ পড়া দেখলে। আবার সন্তান যদি নামাজ কালাম না পড়ে, অনেক গার্জিয়ান আছে সন্তানের এই না পড়ার কারণে সহ্য করতে পারে না, ব্যথা পায়। আবার কোন গার্জিয়ান এমন আছেন, এমন সন্তানই আল্লাহ দিছেন সন্ধ্যাবেলায় আসতে পারেন না। আল্লাহ তাআলা এমন সন্তান দান করেছেন যেই সন্তানের চলাফেরায় মা বাপ খুশি থাকে। ইয়াকুব আলাইহিস সালাম এই সন্তানটার প্রতি এতটাই তিনি খুশি। কেমনে বুঝলেন খুশি? এ খুশিটা বুঝলাম আয়াতের শুরুতে ডাকটা অনুযায়ী। আমরা যখন সন্তানের প্রতি খুশি হই, ভালো রেজাল্ট করলে আমরা খুশি হই। কেউ যদি সুনাম কয় না, তোমার হুটটা দেখলেই সালাম দেয়, খুশি হইনি না হইনি? সন্তানের প্রতি যখন মা বাবা খুশি হন, তখন এই সন্তানকে আর নাম ধরিয়া ডাকে না, খুশির ডাক বাবা সোনা চান লক্ষ্মী আছে না? ইয়াকুব আলাইহিস সালাম লক্ষ্য করেছেন তার স্বপ্নটা ফজিলত এবং মুবারক স্বপ্ন। আমার এই ছোট্ট একটা বাচ্চা এরকম মুবারক স্বপ্ন দেখছে, বাবার অন্তর তো খুশি হইবই। কিন্তু এমন বাবাও আছে, সন্তান যদি নামাজি হয় যেই পরিমাণ খুশি হয়, গানে দাঁড় হইলে এর চেয়ে বেশি খুশি হয়। আজকালের হোলা মানে করবই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম দিনদারির দিক নজর রেখে সন্তানের প্রতি খুব খুশি। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কলিজার টুকরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই স্বপ্নটা দেখাইছেন, লা তাকসুস রুইয়াক, ইউসুফ এই স্বপ্নটা কিন্তু তুমি কইও না। সব স্বপ্ন বলতে নেই, স্বপ্ন বলতে নেই। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে স্বপ্ন কইও না। কাদের কাছে? ভাইদের কাছে। এত ফজিলতপূর্ণ স্বপ্ন, বরকতপূর্ণ যেহেতু স্বপ্নটা, হয়তো দূর আর কোনো মানুষের কাছে কইও না, এটা মনে মানে যুক্তির সাথে মিলে, তোমার ভাইদের কাছে কইও না। তার কারণটা কি? কারণটা হলো, এই স্বপ্ন যদি তোমার ভাইরা শুনে প্রতিহিংসার আগুনে জ্বলবে, যেটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই স্বপ্ন দেখাইয়া তোমার মর্যাদা হবে এটা বুঝাইছে। স্বপ্ন শোনার পরে ভাইরা তোমার শত্রু কেন হবে? লক্ষ্য করে দেখেন, বর্তমান সময়ে দূরের মানুষের সাথে শত্রুতা বেশি হয় না কাছের মানুষের সাথে? ঘুমাইতেছে বাইয়ে বাইয়ে যেই পরিমাণ বেমানান বেমিল বর্তমান সময়ের হালত, আপন ভাইয়ের সাথে যেই পরিমাণ দূরত্ব, এটা উচিত ছিল না, উচিত ছিল না। বরং বউয়ের ভাইয়ের সাথে মহব্বতের কমতি নাই, নিজের ভাইয়ের সাথে মহব্বত নাই। ঠিকটা দুই তিনজনে কইছে, বাহিরা একমত না। বর্তমান সময়টা এমন একটা সময় আমরা পার করতেছি, শত্রুতা দূরের মানুষের সাথে কম হয়, কাছের মানুষের সাথে বেশি হয়।
আর কাছের মানুষের সাথে যেই বিষয়টা নিয়ে আমাদের দূরত্ব তৈরি হয়, কাছের মানুষদের সাথে, চাচার সাথে বাতিজা, বড় ভাইয়ের সাথে, গোষ্ঠীর বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের, আপনজনদের মধ্যে যেই দূরত্বটা তৈরি হয়, বড় কিছু নিয়ে নয়, ছোট ছোট বিষয় নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে লাগে। নিজেদের মধ্যে লাগছে, চাচার বাতিজার মধ্যে লাগছে শিম টান দেওয়া নিয়া। চাচায় কয় 4 আঙ্গুলের মাথাটা এদিকে আইব, বাতিজায় কয় না আমি কাগজ দেখে রয়েছি, জীবন ভরা তুমি আমার বাপের ঠকাইছো, আমরা কোনো সুযোগ দিতাম না, কয় না। এই যে একটা দূরত্ব তৈরি হইয়া যায়, এই যে দূরত্বটা তৈরি হয়, মূলত দূরত্বটা তৈরি করে কে? শয়তান। কে করে? সমাজের মধ্যে এই জাতের কিছু লোক থাকবে, এলোমেলো লাগাবে, দেখতে মনে হইবে মানুষ, খাসলতে শয়তান। আপন 2 ভাই ভিতরে ঝগড়া লাগছে, থামসইন সারা সকালবেলা চিল্লা চিল্লি, খুব লাঠি টানাটানি হয়েছে, আপনারা তো থামিয়ে পড়ছেন ভাইয়ের ভাই কারবার। বিকালে আপনার দ্বারও গেছে, একটা চা খাওয়াইছে, আগে নিজের হুইসা করছ, চা খাওয়াইয়া খবর নিতেছে, শুনলাম এবার বলে খুব বেড়াগিরি দেয় তাছে তরে লইয়া, এটা বলে বেড়াগিরি যায় তাছে তরে লইয়া, হুর বাইরে দারো দেখিয়া আমরা আছি তোর ফিসে, সঠিক তেল লাগি মরতে রাজি, এটা করে দেয় বুঝা যায় গাজী কার হইছে, মাত্র শহীদ হইব। এই যে ভিন মারতাছে, তুই মামলাটা কর, বড় ভাই বাপের জায়গার তাহার দরকার আছে, কি এর পরিচয়টা দিল তোর সাথে, তোর ফিসে আমরা আছি, মামলা কর, করবে মামলা, হ্যাঁ আমি এটি ভাবতেছি করাম, কত ল নিজের পয়সা লইয়া, নিজের ভয়ের তো পয়সা খরচ করিয়া ছোট বাইরে লইয়া মামলা একটা করাই আছে, ঠিক মতো বড্ডার নামে। 2 ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ছুট্টারা দিয়ে বড্ডার নামে মামলা করায়, এমন মানুষ আছে। মামলা হয়তো সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন পরে নিষ্পত্তি। এই শয়তানের কারণে যে ভাইয়ের কলিজায় একটা দাগটা লাগছে, মরণের আগে উঠতো না। বুঝে আসতেছে বিষয়টা? নিজেদের ভিতরে ফাটল, নিজেদের ভিতরে দূরত্ব কেন তৈরি হয়? শয়তানে করায়। বাইয়ে বাইয়ে মিল থাকার কথা, বাই তো কখনো বাইয়ের শত্রু না, চাচা কখনো বাতিজার শত্রু হতে পারে না, ভাই কখনো ভাইয়ের দূর না, কিন্তু দূর করায় শয়তানে। ভাইয়ে ভাইয়ে যদি গন্ডগোল লাগাইবার নাও পারে, শয়তান শেষমেশ বাবির উপরে গে নাজিল হয়, হিন্দুকে ধরায়। কয়টা বাড়ি, কয়টা গোষ্ঠী এমন পাবেন যে ওই পরিবারের মধ্যে 20 বছর আগে যেই পরিমাণ মিল মোহব্বত তাদের বাপ চাচার আমলে ছিল, এখনো এরার ভিতরে এরকম মিল আছে। এরকম কয়টা পরিবার ভাইবেন? এই যে দূরত্বগুলো তৈরি করে, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও, মানুষ শয়তান, মানুষ শয়তান আছে। ও ইউসুফ, এই স্বপ্নটা তোমার ভাইরার কাছে, তারা যদি শুনতে পারে তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনব। কি এর জাল? চক্রান্তের জাল। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে বহু দিক নির্দেশনামূলক আলোচনা রাখছেন। যদি এই আলোচনাটা একেই আমার মুখ থেকে শুনুন লাগে, তাহলে আমার আগের দিন দাওয়াত করে আমি লোক, আমি আগে আগে থাকবাম,
সারাদিন তাকিয়া মুরুগ এক দুইটা খায়া এশার নামাজ পড়ে বয়বেন বা মাগরিব পড়ে শুরু করলাম, মাঝখানে একটা স্টপেজ দিলাম এশার নামাজ পড়ে আরো 4 টাকায় শুরু করলাম, 12টা একটা নিয়ে শেষ করলাম। এইটা একটা মজা আছে। আর অনলাইন উঠলাম তুই বইছো না, বিশাল এক জিনিস কেমনি খেতে পারাম। ইউসুফ আলাইহিস সালাম আড়াই গেছেন গিয়ে পরে, এরপরে আমার ভাই আছে এবার তুই শেষ করুন লাগবে, সারা তোর গতি নাই। মাঝখানে কি হয়েছে এটার মনে। তবে এই সূরার একটা ফজিলত কয়ে উঠে দেখেছি। ফজিলত হলো কোন গর্ভবতী মহিলা এই সূরা যদি বেশি বেশি তিলাওয়াত করে, হয়তো মনে মনে কইতেন এই তখন কইলেন বেটা নামাজই ভরে না, আপনি সূরা ভরাইতেছেন। বরং এই অবসর সময় টেলিভিশন কিনে এনে দিছে জামাই খুশি হইয়া বয়ে বয়ে টিভি দেখবা। এজন্যই আমাদের ঘরগুলো রহমত বরকত থেকে শূন্য হয়ে যেতেছে। সন্তানের উপরে কোরআনের আসর পড়বে, মাগো সূরা ইউসুফ তিলাওয়াত করবা, সন্তানটা তোমার সুন্দর চরিত্রের অধিকারী হবে, সমাজের কল্যাণমূলক কাজ করবে, সমাজের উপকারী হবে, আল্লাহর বড় প্রিয় হবে, চরিত্রবান হবে, ধৈর্যশীল হবে, অনেক গুণের অধিকারী হবে সন্তান। তার মা যদি তারে গর্বে নিয়ে সূরা ইউসুফ তেলাওয়াত করে, আল্লাহ আমাদেরকে মানার বোঝার তৌফিক দেন। সূরার ভূমিকা, সূরার থেকে বহুত কিছু শিক্ষার আছে। অন্তত এই একটা শিক্ষা সূরা ইউসুফের মধ্যে, তার বাবা কেন না করলেন তোমার ভাইদের কাছে, এই কারণেই যে তারা চক্রান্তের জাল বলে। এখন প্রশ্ন জাগে, ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে চক্রান্তের জাল কেন বলে? যে আসলে তো ভাই ভাইয়ের বিরুদ্ধে বুনাইতে চায় না, শয়তানে বুনায়। কথা বুঝে আসতেছে? যান আপনি হবিগঞ্জ কোর্টে 100 মামলা দেখবেন, 90টাই নিজেরা, 90টাই নিজানিজি, এর মধ্যে 40টা হলে জামাই বউ। এই নিজেদের ভিতরে দূরত্বটা আল্লাহ যেন আমাদের মধ্যে কমিয়ে দেন। নিজেরা মিল থাকলে, এই 5টা আঙুল একসাথে রাখলে শক্তি জমে, ছইরে গেলে শক্তি কমে যায়। শয়তানের কাজেই লইয়া আখিরাতও আড়াইব মুমিন, দুনিয়াও আড়াইব যদি মুমিন ধোঁকা করিয়া বেমিল বানায়া দেয়, নিজেদের অনৈক্য দুর্বলতার কারণ।